একই দিনে একই রোগীর রক্ত পরীক্ষায় দুটি ভিন্ন ল্যাব থেকে সম্পূর্ণ দুরকম রিপোর্ট আসায় চরম আতঙ্ক ও বিভ্রান্তিতে পড়েছে এক রোগীর পরিবার। জানা গেছে সোনামুড়ার আড়ালিয়ার বাসিন্দা সাহেলা খাতুন জ্বর নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন। সেই মতো গত 13ই জুন সোনামুড়ার মডার্ন প্যাথোলজি থেকে পরীক্ষা করালে রিপোর্টে তার টাইফয়েড ধরা পড়ে। এই রিপোর্টে আতঙ্কিত হয়ে পরিবারটি একই দিনে আগরতলার মেডিসাইডস প্যাথোলজিক্যাল ল্যাব থেকে পুনরায় রক্ত পরীক্ষা করায়, কিন্তু দ্বিতীয় ল্যাবের রিপোর্টে সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক আসে। একই দিনে দুই ল্যাবের রিপোর্টের এবং আকাশ পাতার পার্থক্য দেখে চক্ষু চড়ক গাছ হয় পরিবারের। রোগীর ছেলে ইয়াসিন ক্ষোভ প্রকাশ করে জানান, ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা হলে রোগীর প্রাণহানি পর্যন্ত হতে পারত। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া সহ গোটা রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ল্যাবগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের নজরদারির অভাবে বহু ল্যাব লাইসেন্স ছাড়াই অদক্ষ টেকনিশিয়ান ও নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে ব্যবসা চালাচ্ছে। এই ঘটনার তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ চেয়েছে ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী। একই সাথে সব বেসরকারি ল্যাবের বৈধতা ও পরিকাঠামো খতিয়ে দেখার দাবি জানিয়ে সোনামুড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন রোগীর ছেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারা আবার একই দিন বলে আগরতলা করেছে। আগরতলা টোটালি টাইফয়েড নাই, মানে স্লাইড টেস্ট হয়, স্লাইডে আমরা 160, 320 পেয়েছি। আগরতলা করেছে নন রিয়েক্টিভ হয়েছে, ঠিক আছে। বাড়ি আড়ালিয়া কি হয়েছে? আমার মারে পরীক্ষা করাতে ছিল আর কি, জ্বর হয়েছিল, 2-3 দিন ভর্তি আছিল। তারপরে এখানে পরীক্ষা করেছিল 13 তারিখ মডার্নে দিছে টাইফয়েড আছে, আরেকটা মাত্রা দিছে বাড়ায় দিছে, কইছে তারা মাত্রা বাড়া। তারপরে স্যারে আবার হসপিটাল গেলাম। তারপরে আমরা এখান থেকে আমরা আতঙ্ক হয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে আবার সন্ধ্যের দিকে নিয়ে গেছি আগরতলা যাই ডাক্তার দেখাইছি। ডাক্তার আবার সেম পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়া আবার ওইখানে যখন পরীক্ষা করেছি সব কিছু নর্মাল। কি কয় তারিখ এটা? 13 জুন।